জানানো হয়েছে। এদিকে বরাক উপত্যকার শুধুমাত্র শিলচর শহরে CUET-UG পরীক্ষা কেন্দ্রগুলি থাকায় করিমগঞ্জ জেলার বহু পরীক্ষার্থী এই প্রবেশ পরীক্ষায় বসতে পারেনি বলে অভিযোগ করে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে প্রকাশ্য রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে স্মারকপত্র প্রেরণ করেছেন। স্মারকপত্রে বরাকের একমাত্র শিলচরে পরীক্ষা কেন্দ্র থাকায় করিমগঞ্জ ও হাইলাকান্দির ছাত্রছাত্রীরা দুর্ভোগের শিকার হয়েছে এবং যানজটের কারণেও বহু ছাত্রছাত্রী নির্ধারিত সময় পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে পারেনি বলে তিনি অভিযোগ করেছেন। একই সঙ্গে এই প্রবেশ পরীক্ষায় বাংলা ও পরিবেশ বিজ্ঞানের পরীক্ষার জন্য ওইসব ছাত্রছাত্রীদের বরাকের বাইরে গিয়ে পরীক্ষা দিতে হলে ডিমা হাসাও এবং মেঘালয়ের বেহাল যোগাযোগ ব্যবস্থার জন্য শারীরিক ও মানসিক হেনস্থার সম্মুখীন হতে হবে বলেও স্মারকপত্রে অভিমত ব্যক্ত করেছেন। ছাত্র সংগঠন AIDSOর কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে CUET-UG পরীক্ষার বাংলা ও পরিবেশ বিজ্ঞান বিষয়ের পরীক্ষা কেন্দ্র বরাক উপত্যকার ছাত্রছাত্রীদের জন্য এই উপত্যকায় করার দাবি জানিয়ে আজ ন্যাশনাল টেস্টিং এজেন্সির চেয়ারম্যানের কাছে কাছাড়ের জেলা আয়ুক্তের মাধ্যমে একটি স্মারকপত্র প্রেরণ করা হয়েছে। রেল পুলিশ আজ গুয়াহাটি রেল স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে অভিযান চালিয়ে মাদকদ্রব্য সহ একজন ব্যক্তিকে আটক করেছে। পুলিশ ওই ব্যক্তির কাছ থেকে 48 গ্রাম ব্রাউন সুগার জব্দ করতে সক্ষম হয়েছে। অন্য আরেকটি অভিযানে রেল পুলিশ গুয়াহাটি রেল স্টেশনে একটি কিশোরের কাছ থেকে 6 কিলোগ্রাম ভাং জব্দ করেছে। গুয়াহাটি থেকে বেঙ্গালুরু অভিমুখে যাত্রা করা রেলে ওঠার সময় কিশোরটির কাছ থেকে ভাং জব্দ করা হয়। শিলচর পূর্ত বিভাগের সড়ক ডিভিশনের কার্যবাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী উন্নত পাকা পথ নির্মাণ প্রকল্পের অধীনে ড্রেন নির্মাণের জন্য নরসিংটোলা রোডের IGP কার্যালয় পয়েন্ট থেকে ভাওয়াল পয়েন্ট পর্যন্ত আজ রাত 11টা থেকে আগামীকাল সকাল 5টা পর্যন্ত সব ধরনের যান চলাচলের জন্য বন্ধ থাকবে। করিমগঞ্জ জেলা গভর্নমেন্ট পারমিটেড প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জেলায় সরকারি অনুমোদন ছাড়াই বহু বেসরকারি বিদ্যালয় চলছে বলে অভিযোগ করা হয়েছে। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ আয়োজিত এক সাংবাদিক সম্মেলন সরকারি নীতি নির্দেশনাকে উপেক্ষা করে বিদ্যালয় প্রতিষ্ঠা করে শিক্ষার মানকে নিচে নিয়ে আসা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের কারিগরি বিভাগের কর্মী রূপক ভট্টাচার্য আজ বিকেল 3:30টায় গুয়াহাটির একটি বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে বয়স হয়েছিল 59। শ্রী ভট্টাচার্য 1991 সালে শিলচর দূরদর্শন কেন্দ্রে কর্মজীবন শুরু করেন। রূপক ভট্টাচার্যের মৃত্যুতে আকাশবাণী শিলচর কেন্দ্রের আধিকারিক ও কর্মচারীদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। লক্ষ্মীপুরের প্রবীণ নাগরিক সংস্থা, মণিপুরী মহিলা লেখিকা সংস্থা এবং নাহারুল খরিরুল সংস্থার যৌথ উদ্যোগে গতকাল খরিরুল কমিউনিটি হলে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী থানেশ্বর বড়োর মৃত্যুতে এক শোকসভা অনুষ্ঠিত হয়। আই বিনোদ সিংহের পৌরোহিত্যে আয়োজিত শোকসভায় প্রয়াত মন্ত্রীর কর্মজীবন নিয়ে KH গৌরহরি সিংহ, N নীলমণি সিংহ, E প্রভাবতী দেবী প্রমুখ বক্তব্য রাখেন। শ্রীকোনা বিবেকানন্দ ক্লাবের পক্ষ থেকে গতকাল শ্রীকোনা বড়বাজারে বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে শহীদ দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সকালে স্থায়ী শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। শেষ করার আগে বিশেষ খবর আবার পড়ছি। লোকসভা নির্বাচনের পঞ্চম পর্যায়ের আজ বিকেল 5টা পর্যন্ত 56.68% ভোট পড়ার খবর। হেলিকপ্টার দুর্ঘটনার ফলে মৃত্যু হওয়া ইরানের রাষ্ট্রপতি এবং বিদেশ মন্ত্রীর প্রতি সম্মান জানাতে কেন্দ্রীয় সরকারের আগামীকাল জাতীয় শোক ঘোষণা। কাছাড় জেলার ফুলের তলে কুয়োতে আবদ্ধ হয়ে 3 জনের মৃত্যু এবং CUET-UG'র বাংলা ও পরিবেশ বিজ্ঞান বিষয়ের পরীক্ষা শিলচরে আয়োজন করার অনুরোধ জানিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে NTA-র সঞ্চালকের কাছে পত্র প্রেরণ। আঞ্চলিক সংবাদ শেষ হলো। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35 মিনিটে।